হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োবাডি। আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন। এর আগের ভিডিওতে আমরা মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি কভার করেছিলাম। তোমরা যদি কেউ না দেখে থাকো, প্লিজ আগের ভিডিওটিতে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো মেন্ডেলের আজকে বলবো মেন্ডেলের দ্বিসংকর জনন। এটাই কি আমরা কভার করব। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি কি, দ্বিসংকর জনন পরীক্ষার অনুপাত কি, এই পরীক্ষা থেকে মেন্ডেল কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, এবং মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি পুরো পানেট বর্গ বা চেকার বোর্ডের সাহায্যে আমরা আজকে পড়া শিখবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। দ্বি বলতে কি বোঝাচ্ছে? দ্বি বলতে দুই বোঝাচ্ছে, অর্থাৎ এখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকবে। দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য দুটি কি? একটা হচ্ছে হলুদ ও গোলাকার। তো আগে একবারে বলে নিই, দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের দিকের মধ্যে যখন নিষেক বা সংকরণ ঘটানো হয় তাকেই বলা হয় দ্বিসংকর জনন পরীক্ষা বা ডাইহাইব্রিড ক্রস বা ডাইহাইব্রিড ক্রস। তো যখন এখানে কি উদ্ভিদের ক্ষেত্রে আচ্ছা, কি বৈশিষ্ট্য এখানে নেওয়া হয়েছিল? একটা বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল যেটা হচ্ছে প্রকট। প্রকটটি কি নেওয়া হয়েছিল? প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য কি নেওয়া হয়েছিল? বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ যুক্ত মটর গাছ, যাকে জিনোটাইপে এইভাবে প্রকাশ করা হয়। এবং আরেকটা কি নেওয়া হয়েছিল? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সেটা কেমন? প্রচ্ছন্ন, বিশুদ্ধ, সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। একে স্মল এইভাবে প্রকাশ করা হয়। তো এটা কিভাবে আমরা চেকার বোর্ডের মাধ্যমে পরীক্ষাটা সম্পন্ন করেছিলাম সেটা আমরা দেখবো। তো প্রথমে কি নেওয়া হয়েছে? প্রকট বৈশিষ্ট্য। প্রথমে যেভাবে লিখতে হয়, প্রকট বৈশিষ্ট্য সেটা কি? বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ যুক্ত মটর গাছ বা উদ্ভিদ। একে কিভাবে প্রকাশ করা হয়? ওয়াই আর আর। এবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ যুক্ত মটর গাছ। একে কিভাবে লেখা হয়? জিনোটাইপ সংযুক্তি বা জেনেটিক জিনোটাইপ সংকেত হিসেবে এইভাবে। তো এদের মধ্যে এখন ক্রস ঘটানো হবে বা সংকরায়ন বা নিষেক ঘটানো হবে। তো অ্যাজ ইউজুয়াল এখানে লিখতে হবে বিশুদ্ধ হলুদ ও গোলাকার
ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। শঙ্করায়ন, বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত। একে কিভাবে লিখবো? স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, স্মল আর। এটা কি গেল? P1 জোন বা প্রথম প্যারেন্টাল জেনারেশন। এবার এদের থেকে কেমন একই রকম একটা একই টাইপের গ্যামেট উৎপন্ন হবে, সেটা হচ্ছে কি ওয়াই আর। এর থেকেও তাই সেম টাইপের গ্যামেট উৎপন্ন হবে, সেটা হচ্ছে কি স্মল আর, স্মল আর। আশা করি বোঝা গেছে যে কেন স্মল একই টাইপের গ্যামেট উৎপন্ন হচ্ছে, কারণ এটা কি হোমোজাইগাস অবস্থায় আছে। তো প্রত্যেকটা গ্যামেটই সেমই উৎপন্ন হবে। এবার এদের মধ্যে কি হবে? এটা কি গেল? এটা গ্যামেট গেল, এরকম গ্যামেট লিখতে হবে। এবার এদের নিষেধ, এবার নিষেধ হলো। এখানে তোমরা পরাগযোগ লিখতে পারো। তো নিষেকে এবার কেমন টাইপের উদ্ভিদ উৎপন্ন হবে, তার জন্য টাইপ কেমন হবে? প্রথমে বড় ভাই আসবে, তারপর ছোট ভাই আসবে, তারপর আবার বড় ভাই, ছোট ভাই। মানে প্রত্যেকটা বড় বা ক্যাপিটাল লেটারের যে ক্যাপিটাল লেটার গুলো আছে সেগুলোকে আগে লিখতে হবে, আর সেম টাইপের গুলো পাশাপাশি থাকবে। তো এটার বৈশিষ্ট্য কেমন হবে? শঙ্কর, হলুদ ও গোলাকার। কারণ কি? হলুদ ও গোলাকার যে যে অ্যালিল দুটো আছে, এরা কি? এরা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বা প্রকট অ্যালিল। এরা কি প্রচ্ছন্ন অ্যালিলটাকে প্রকাশ হতে দিচ্ছে না, নিজে প্রকাশ হচ্ছে। তাই জন্য এটা হলুদ ও গোলাকার হিসেবে প্রকাশ পাবে। আর শঙ্কর কেন? কারণ এখানে প্রকট প্রচ্ছন্ন দুরকম অ্যালিলই আছে বা মিক্সড অ্যালিলই আছে, এই জন্য এটা শঙ্কর। এই অবধি বোঝা গেছে? তো এটা কি গেল? এটা হচ্ছে ফার্স্ট অপত্য যৌন বা F1 যৌন। এবার এরপর যে শঙ্কর লম্বা বলছি, শঙ্কর, হলুদ ও গোলাকার যে মটর উদ্ভিদ আছে ওদের মধ্যে শঙ্করায়ন ঘটাবো। তাহলে শঙ্কর, হলুদ ও গোলাকার ক্রস শঙ্কর, হলুদ ও গোলাকার। যেমন এরকম। তারপর এখান থেকে কেমন গ্যামেট উৎপন্ন হবে? এখান থেকে 4 রকম গ্যামেট উৎপন্ন হবে, সেটা কিভাবে দেখাচ্ছি। প্রথমে বড়টার সাথে বড়টা, যেমন বীজগণিতে গুণ করে সেরকম ওয়াই আর, বড়টার সাথে ছোটটা ওয়াই আর। এরপর কি হবে? এরপর ছোটটার সাথে বড়টা ওয়াই আর, ছোটটার সাথে ছোটটা, মানে অল্টারনেটিভ গুণ করতে হবে, যেমন তোমরা বীজগণিতে করো একদম সেম এরকম সেম। এটা রেখে রেখে একই রকম, যেহেতু জিনোটাইপ তো সেম গ্যামেটই উৎপন্ন হবে, তো সেইগুলো বসিয়ে দাও এবার। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা প্রতিটা কি এরকম গোল গোল রাখতে হবে, গ্যামেট গুলো এরকম গোল গোলের মধ্যেই রাখা হয়। এটা থেকে কেমন গ্যামেট উৎপন্ন হবে? সেম টাইপের গ্যামেট উৎপন্ন হবে। ওয়াই আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। তো এটা কি গেল? এটা তৃতীয় জন্ম গেল, মানে দ্বিতীয় প্যারেন্টাল জেনারেশন, যেটা দ্বিতীয় সেকেন্ড সেট অফ প্যারেন্ট, আর এটা হচ্ছে গ্যামেট। এবার এইগুলোকে
বসিয়ে পারেট বর্গ তৈরি করতে হবে। সেই জন্য একটা স্লাইড আমার অ্যাড করতে হবে। চারটে চারটে 8টা ঘর তৈরি করতে হবে। এবার গ্রামেরগুলোকে বসাতে হবে। একদিকে পুংগানেট, একদিকে স্ত্রীগানেট। এটা যে সিরিজে লেখা হয়েছে একদম সেম টু সেম সিরিজের নিচে। এরপর কোনাকুনি দিন, আর কিছু না। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এগুলো ব্লক দিয়ে করলে ভালো হতো, যাই হোক। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। তোমরা আমার সাথে বলবে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল, সরি, স্মল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল আর, স্মল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল, স্মল আর, স্মল আর। তো এইরকম ভাবে এটা হচ্ছে একটি জমির চেকার বোর্ড। এটা একটি জমির চেকার বোর্ড বা কাগজ বর্গ। তো এইভাবে এগুলোকে এরকম ভাবে তৈরি করতে হয় ইংরেজি সংখ্যা গণনার ক্ষেত্রে। তো এটা কি হবে, এটা বিশুদ্ধ গোলাকার এবং হলুদ। এটা কি বিশুদ্ধ হলুদ ও শঙ্কর গোলাকার। এটা কি হবে, এটা হচ্ছে শঙ্কর গোলাকার, সরি, শঙ্কর হলুদ ও বিশুদ্ধ গোলাকার। এগুলো আমি কি করে বুঝছি, দেখো, ওয়াই অ্যারে, ওয়াই ফর ইয়েলো ধরেছিলাম, ইয়েলো মানে হলুদ। তো দুটো ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে এটা হলুদ কালার এবং দুটোই কি, দুটোই হোমোজাইগাস আছে, তাই জন্য বিশুদ্ধ। এক্ষেত্রে গোলাকারও বিশুদ্ধ।
এবার এক্ষেত্রে কি শুধুমাত্র হলুদ বা ইয়েলো কালারটা বিশুদ্ধ, আর এরা কি, এরা দুটো অ্যালিল আছে, হেটেরোজাইগাস অবস্থা আছে, যেমন শঙ্কর গোলাকার। এটা যেমন হলুদটা শঙ্কর অবস্থা বা হেটেরোজাইগাস অবস্থায় আছে, ইয়েলো অ্যালিল দুটো, তো যেন শঙ্কর হলুদ, আর এটা বিশুদ্ধ অবস্থা বা হোমোজাইগাস অবস্থা আছে বিশুদ্ধ গোলাকার। এটা কি শঙ্কর হলুদ ও শঙ্কর গোলাকার। এইভাবে প্রত্যেকটা জিনিস লিখতে হবে, তোমরা আমার সাথে বলবে। এটা হচ্ছে বিশুদ্ধ হলুদ ও শঙ্কর গোলাকার, আমি শর্ট ফর্ম লিখছি। এটা হচ্ছে বিশুদ্ধ হলুদ ও বিশুদ্ধ কুঞ্চিত, কুঞ্চিত তাই তো, কারণ ক্যাপিটাল আরটা গোলাকার ছিল, স্মল আরটা কুঞ্চিত, আর বিশুদ্ধ কেন, হোমোজাইগাস অবস্থা আছে। এটাও তাই, শঙ্কর হলুদ ও শঙ্কর গোলাকার। এটা কি, এটা শঙ্কর হলুদ ও বিশুদ্ধ গোলাকার, সরি গোলাকার না, কুঞ্চিত, কুঞ্চিত। সেম এটাও কি হবে, শঙ্কর হলুদ এবং বিশুদ্ধ গোলাকার। এটা কি হবে, এটাও তাই, শঙ্কর হলুদ ও শঙ্কর গোলাকার। এটা কি হবে, বিশুদ্ধ সবুজ, কারণ দুটো স্মল হয়, ও বিশুদ্ধ গোলাকার। আমাদের হোমোজাইগাস আর হেটেরোজাইগাস, আমাদের বিশুদ্ধ এবং শঙ্কর যে বৈশিষ্ট্যগুলো, ওগুলো কিন্তু সেমই অ্যালিলের বেসিসে দেখতে হবে, দুটো ডিফারেন্ট অ্যালিল নিলে হবে না, মানে গোলাকার আর হলুদ মিলিয়ে যে হেটেরো বলবো সেরকম না। হলুদ বললে দুটো হলুদের বৈশিষ্ট্য, দুটো হলুদের অ্যালিলের মধ্যেই দেখতে হবে যে দুটোই হলুদ আছে, বা দুটোই একটা হলুদ একটা মানে সবুজ এরকম আছে কিনা, মানে কালার হলে কালারের অ্যালিল, আর শেপ হলে শেপের অ্যালিলের মধ্যেই দেখে হোমোজাইগাস হেটেরোজাইগাস দেখতে হবে। দুটো ডিফারেন্ট অ্যালিলের ডিফারেন্ট বৈশিষ্ট্য অ্যালিলের মধ্যে কিন্তু কম্পেয়ার করা যাবে না, অনেক সময় বাচ্চারা এটাও ভুল করে। তো এটা হচ্ছে বিশুদ্ধ সবুজ ও শঙ্কর গোলাকার। এটা কি শঙ্কর হলুদ ও শঙ্কর গোলাকার। এটাও কি শঙ্কর হলুদ এবং বিশুদ্ধ কুঞ্চিত। এটা বিশুদ্ধ সবুজ ও শঙ্কর গোলাকার। এটা কি বিশুদ্ধ সবুজ ও বিশুদ্ধ কুঞ্চিত। এটা হয়তো আমার লেখাগুলো হিজিবিজি লাগছে, বোঝা যাচ্ছে না, তার জন্য আমি পরের স্লাইডে ভালো করে এনেছি। তো এটা দেখো, হলুদ ও গোলাকার, এটা কেমন, বিশুদ্ধ না শঙ্কর, বিশুদ্ধ। এটা কি বিশুদ্ধ হলুদ শঙ্কর গোলাকার। তো এইরকম ভাবে প্রত্যেকটা জিনিস দেখবা, এবং দেখার পর এই পানের বর্গ থেকে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত নির্ধারণ করা যায়। ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত কেমন নির্ধারণ করা যায়, দেখো ফিনোটাইপ হলুদ ও গোলাকার কটা আছে, ফিনোটাইপ মানে ফুলটা বা ফল, ফলটা বলতে বীজটা যে হলুদ ও গোলাকার হবে, বীজটা দেখতে বাইরে থেকে কেমন হবে, হলুদ ও গোলাকার, সেটাই ফিনোটাইপ। বাইরে থেকে দেখতে যেরকম যেটা বৈশিষ্ট্যটা হবে সেটাকে ফিনোটাইপ বলে। আর যে জিনোটাইপ মানে জিনের যে সংকেত। তো হলুদ ও গোলাকার কটা আছে, এরকম 9টা। হলুদ ও কুঞ্চিত কটা আছে, 3টে। সবুজ ও গোলাকার আছে 3টে।
সবুজ ও কুঞ্চিত আছে একটা। এবং এদের যে জিনোটাইপ যে হলুদ ও গোলাকারের মধ্যে, সেটা বিশুদ্ধ হলুদ ও গোলাকার না সংকর হলুদ ও গোলাকার না বিশুদ্ধ সংকর গোলাকার, এরকম করে যে হলুদ ও গোলাকারের যে টাইপ গুলো আছে সেগুলো কি কি অনুপাতে আছে, 1:2, 2:2, 2:4, 1:2, 1:1, 2:1। তো এটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। আমি এটা লিখে দিচ্ছি। তোমরা এখানে এটা কিভাবে নির্ধারণ করে দেখো। এই যে বড় একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজ অনুযায়ী ত্রিভুজের যে বাহুগুলো, এই বাহুগুলো অনুযায়ী প্রত্যেকটা কোণ দেখো, প্রত্যেকটা হলুদ গোলাকার, এবং গুনলে দেখবে যে প্রত্যেক টোটাল 9টা হলুদ গোলাকার পাচ্ছ। সেম আর একটা সেকেন্ড ত্রিভুজ আঁকবো। সেকেন্ড ত্রিভুজের ক্ষেত্রে যে কর্নার গুলো বা কোণগুলো আছে, এই কোণগুলোতে তোমরা লক্ষ্য করবে সব জায়গায় হলুদ ও কুঞ্চিত আছে, হলুদ ও কুঞ্চিত, দেখো হলুদ ও কুঞ্চিত, এটা কটা, 3টে। সেম আর একটা থার্ড ত্রিভুজ আঁকবো, যেটারও মানে মানে এই ত্রিভুজটা পুরোটা জুড়েই কি সবুজ ও গোলাকার আছে, এটাও 3টে। এবং লাস্ট কি করে থাকে, সবুজ ও কুঞ্চিত, যেটা হচ্ছে প্রচ্ছন্ন। যেটা কি, এটা পুরোটাই প্রচ্ছন্ন, এটা পুরোটাই প্রচ্ছন্ন। তাই জন্য এটা একটাই এক প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, যখন প্রকট বৈশিষ্ট্য থাকবে না বা প্রকট আমিল থাকবে না তখনই প্রকাশ পাবে। তাই জন্য এটা একবারই প্রকাশ পায়। আর বাদ বাকি যেগুলোর ক্ষেত্রে সব দেখছে সেগুলো সব প্রকট প্রচ্ছন্ন মিলিয়ে। তো এটা কি গেল ফিনোটাইপ অনুপাত। আর জিনোটাইপ অনুপাত আমি এখানে লিখে দিচ্ছি, যে ফিনোটাইপ অনুপাত হবে মেন্ডেলের দ্বিসংকর জননে একটু জনের ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অনুপাত কত হবে, তোমাদের এইভাবে এখান থেকে লিখতে হবে যে হলুদ গোলাকার পৃষ্ঠটি ছিল, হলুদ কুঞ্চিত ছিল পৃষ্ঠটি ছিল, সবুজ গোলাকার ছিল পৃষ্ঠটি ছিল, সবুজ কুঞ্চিত ছিল। তো তারপর লিখতে হবে যে তারপর অ্যামাউন্টটা কত সেটা লিখতে হবে। 9:3:3:1, এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। এবার জিনোটাইপ অনুপাত কি লিখবো, জিনোটাইপ অনুপাতের এই 9টাকে ভাঙলে কি হয়, এই 9টাকে ভাঙলে 1:2:2:4, দেখো এখানে অ্যাড করলে 9 হচ্ছে, ইস্টু এই 1টাকে ভাঙলে কি হয় 1:2 বা 2:1-ও ভাঙতে পারো, অসুবিধা নেই। এটাকেও সেম 1:2 প্লাস 1:1, এটা হচ্ছে পুরোটা জিনোটাইপ অনুপাত। তো ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত আসতে পারে বা এরকম দিতে পারে যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার একটু জন্য চেকার বোর্ড সহ দেখাও এবং এদের অনুপাত কত সেটা লিখো। তো তখন এরকম করে লিখতে হবে, পুরো এখান থেকে এই স্লাইডটা, এই সাইডটা, এই স্লাইডটা এবং লাস্টের এই স্লাইডটা অবশ্যই দিতে হবে। এরপর আর অনুপাতগুলো মনে রাখতে হবে। এরপর আসছি মেন্ডেলের দ্বিসংকর জননের সিদ্ধান্ত। দ্বিসংকর জনন পরীক্ষার পর মেন্ডেল কি সিদ্ধান্ত এলেন, সেটার নাম হচ্ছে দ্বিতীয় সূত্র মেন্ডেলের বা স্বাধীন সঞ্চালন সূত্র। একে একে আর একটাতেও বলা যায় ল অফ ইন্ডিপেন্ডেন্ট
সরি, একে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্টও বলা হয়। ইংলিশে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট বা স্বাধীন সঞ্চালনের সূত্র। এই সূত্র অনুযায়ী কি হয়, যে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো জনিত্রী যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় গ্যামেট গঠনকালে যে তারা শুধু একই হয় তাই নয়, এবং তারা গ্যামেট গঠনের পর পরস্পর থেকে পৃথক হয় এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সাথে আহ যে কোনো বৈশিষ্ট্যের সাথে যুক্ত হয়ে সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এটা হচ্ছে স্বাধীন সঞ্চালন সূত্র। এটা কিভাবে আমি আরো একটু ভালো করে দেখাই ভিজুয়াল প্রেজেন্টেশন হিসেবে ড্র করে। তো এক্ষেত্রে কি নিয়েছিলাম আমরা, একটা ওয়াই, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর নিয়েছিলাম, স্মল আই ক্যাপিটাল আর স্মল আর নিয়েছিলাম। এদের থেকে গ্যামেট হলো একটা টাইপের গ্যামেট হলো। তাহলে এই জনিত্রী যৌন থেকে জনিত্রী যৌন এটা কি ছিল, এরা সবাই P1 যৌন ছিল, তাই তো? জনিত্রী যৌন থেকে অপত্য যৌন যে উদ্ভিদটা তৈরি হলো F1 থেকে তৈরি হলো। এবার এই F1 থেকে যখন অন্য একটা এই F1 থেকে মানে এদের এরকম সেম উদ্ভিদের মধ্যে যখন আমাদের ক্রস করানো হবে তখন যে গ্যামেট গুলো তৈরি হবে তাহলে এটা কেমন কেমন গ্যামেট তৈরি হবে, এটা হচ্ছে ওয়াই আর ওয়াই আর আর ওয়াই আর, সেম এখানেও তাই, ওয়াই আর এরকম। এবার এরা কি করবে, এরা সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে, আমি এটা লিখে দিচ্ছি, সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে কেমন ছিল, এরকম ছিল। এবার এদের থেকে চারটে গ্যামেট উৎপন্ন হলো। এরকম চারটে গ্যামেট উৎপন্ন হলো এবং চারটে গ্যামেট প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সকল প্রকার সমন্বয় হচ্ছে। সকল প্রকার সমন্বয় মানে সব রকম কম্বিনেশন করে যাচ্ছে। মানে এটার সাথে আমার কাছে বোঝাই যাচ্ছে না। মানে এটার সাথে এটা, এর সাথে এও যাবে, মানে এ প্রত্যেকটা চারটের সাথে যাবে এরকম। সেম কেস এই প্রত্যেকটা গ্যামেটের ক্ষেত্রেও তাই। তোমরা যদি একবার ডিরেক্ট বানের বর্গতে যাও, এই যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যাচ্ছে, এটার সাথে এটা যাচ্ছে, এটার সাথে এটা যাচ্ছে, এটার সাথে এটা যাচ্ছে,
প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সকল প্রকার সমন্বয়ে সংযুক্ত হচ্ছে বা সঞ্চারিত হচ্ছে। এটাই হচ্ছে দ্বিসংকর জননের সিদ্ধান্ত। বোঝা গেল যে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বৈশিষ্ট্যগুলো এই যে জনিতটি যৌন থেকে অপত্য জনিতে সঞ্চারিত হওয়ার সময় তারা যে শুধু একত্রিত হয় তাই নয়, বরং গ্যামেট গঠন করে, যে গ্যামেট গঠন করলো এবং গ্যামেট গঠনের পর সম্ভাব্য যে সকল প্রকার যে সমন্বয় হচ্ছে, এটা একটা আমি দেখালাম পানের বর্গতে দিলে আর একটা দেখতে পাবা যে সম্ভাব্য যে সকল প্রকার সমন্বয় হচ্ছে, এই সকল প্রকার সমন্বয়ের সাথে তারা সঞ্চারিত হচ্ছে। এটাকেই বলা হয় মেন্ডেলের দ্বিসংকর জননের সূত্র বা স্বাধীন সঞ্চালনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্ট। তো আশা করি বোঝা গেছে। তো এর উপর যে প্রশ্ন নাম্বার 1, 2, 3, তো এগুলো দাগ নাম্বার অনুযায়ী তোমরা দেখো যে কতটা বুঝতে পেরেছো, কমেন্ট সেকশনে জানিও। সেগ্রিগেশনের আইন বলতে এখানে সূত্র বোঝাচ্ছে, ঠিক আছে? গুগল ট্রান্সলেটর দিয়ে বা গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করা হয়েছে তো, আইন বলতে সূত্র বোঝাচ্ছে। এগুলো প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে তোমরা রাখতে পারো। তো সেম একটা গিনিপিগ প্রাণীদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে মত উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে গিনিপিগ দিয়েও তৈরি হয়, বিসম্প্রজনন করা যায়। সেটার ক্ষেত্রে কিভাবে হয় দেখাচ্ছি। গিনিপিগের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য কোনটা? বিশুদ্ধ, কালো ও অমসৃণ রং। এটাকে বিশুদ্ধ, কালো বলতে ব্ল্যাক, বিবি, এবং অমসৃণ মানে, অমসৃণকে কি বলা হয়? রাফ, তাই তো? রাফের আর 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 এটা হচ্ছে জিরোটাইপ। আর প্রচ্ছন্ন কি? বিশুদ্ধ, সাদা, এর অপোজিটই হবে তো মসৃণ। তাহলে এটাকে কেমন নেবো? স্মল বি, স্মলার। তো যেভাবে মটর গাছের ক্ষেত্রে আমি দেখালাম সেটার ব্যাপার, এটাও সেম সেরকমই হবে, তো এখানে লিখে দিয়েছি। তো আশা করি এটা তোমরা করতে পারবে এবং এটার উপরেও বিভিন্ন বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে, কোশ্চেন দেওয়া হয়েছে এবং এই কোশ্চেনগুলো তোমরা করবে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিও।